দেখুন বন্ধুরা, সকাল সকাল কি এনে আমাকে দেখাচ্ছে। বাজারে গেছিল চিংড়ি মাছ আনতে, তা তার সঙ্গে এই জিনিসটাও নিয়ে এসছে, সরষের তেল, যা আমাদের রান্নার কাজে সবার ফার্স্টেই লাগে। তা সর্ষের তেল তো এমন কিছু ব্যাপার না, তবে প্যাকেটজাত যে সর্ষের তেল সুন্দর পাউচে ভরা থাকে বা বোতলে ভরা থাকে সেরকম না। এই দেখুন, এমনি রেডিমেড প্যাকেটে হয় না, মুদিখানার দোকানে লুজ তেল নিলে যেমন প্যাকেটে প্যাক করে দেয় সেরকম। এটা কিন্তু সে লুজ তেল না, এটা একদম ঘানিতে ভাঙানো খাঁটি সর্ষের তেল। চোখের সামনে ভাঙিয়ে দিয়েছে সর্ষে দিয়ে, সেই নিয়ে এসছে। আমাদের এখানে আগে ছিল না, এই কয়েক মাস হয়েছে ওটা হয়েছে। এমনি বাজারের অন্যান্য ব্র্যান্ডের তেল হয়তো 170 টাকা 180 টাকার মধ্যে এরকম, আমাদের এখানে আমরা যেগুলো পাই সেগুলোর এরকম দাম। এটা 200 টাকা করে লিটার নেয়, কিন্তু তবুও অনেকটা ভালো, তাই না? আমি নিজে দেখতে পাচ্ছি যে কি দিয়ে বানাচ্ছে। আমার জীবনে আমি কবে খাইছি খাঁটি সর্ষের তেল আমার মনে নেই। তার স্বাদ এই বড় হয়ে আজকে আবার খাবো সর্ষের তেল দিয়ে রান্না করে, দেখা যাক কীরকম কী হয়। ওই চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছগুলো দিয়ে কচুরলতি রান্না হবে। তা কচুরলতি কাটলেই সবার আবদার ওই পাতায় করে রান্না করতে হবে, ওটা নাকি বিশাল ভালো লাগে। এমনি কড়াইতে দিয়ে রান্না করলেও ভালো লাগে, তার পাতায় ভাজাটা একটু বেশি ভালো লাগে। আমার মেয়ে আবার অনেক বেশি স্বাদ বুঝে গেছে এখন, ওই সবই খাবে। কচুরলতি একটু একটু করে ছাড়াতে হবে আর একটু একটু করে কাটতে হবে। কলা খাওয়ার মতো ভর্তি হয়েছে। হ্যাঁ, অল্প কটা কলা তো আগে পাড়া হয়েছিল, ও বেশি হয়ে গেছে বতি। হ্যাঁ, ফুলে উঠেছে, পেকে যাওয়ার মতো হয়ে গেছে। আর কদিন তো ফেটে যেত। চলো, ড্রাগন গাছটা তো ভেঙে পড়েছিল বন্ধুরা, তারপরে কেটে দিয়েছিলাম। তারপরে দেখুন কি সুন্দর মোটা মোটা ডাল বেরিয়েছে। আর এইখানে ফাঁকা পেয়ে আর বর্ষার জল পড়ে নিচে দেখুন কি সুন্দর থানকুনি পাতা একদম এঁটে গেছে পুরো। ওটা পেয়ারার চারাও হয়েছে। এই যে পেয়ারার চারা না, তা পাতায় কোনো পেয়ারার গন্ধ নেই। তাই তো থানকুনি পাতা দিয়ে ই করবা, তরকারি করবা? হ্যাঁ, থানকুনি পাতা তুলে নি কটা, ওই কলার সঙ্গে দিয়ে রান্না করব। এরকম তরকারি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে যেরকম ভালো, আর খেতেও ভালো লাগে। ঝাল ঠাল হয় না, বাচ্চা ঠাচ্চাদের পক্ষে, বয়স্কদের পক্ষে, অসুস্থদের পক্ষে খুব ভালো। তুই হাত পাত না, হাতে ধর থানকুনি পাতাগুলো। ও ধরবে কি, ও খেয়েই যাচ্ছে। তুইও কাঁচা কাঁচা থানকুনি পাতা খুব ভালো খায়, আমি আবার খেতে পারি না, গন্ধটা কেমন লাগে। আবার তরকারিতে দিলে মাঝে মাঝে খায় না। একদম এঁটে গেছে এই জায়গাটা। বৃষ্টি পড়লে তো আরো ভর্তি হয়ে যাবে, ঘন কখন বৃষ্টি পড়বে। আর লাগবে না, চলো এই কটাই থাক। আমাদের বাড়ি আগে ছিল না, এক জায়গা দিয়ে এনে কটা এরকম গোড়া এনে লাগিয়েছিলাম, তারপর দিয়ে আর এই অমর বেঁচে গেছে একদম। এই যে চিংড়ি মাছ, এগুলো কিন্তু নদীর চিংড়ি না বলতে, এগুলো ভেনামি চিংড়ি। মোটে পাওয়া যাচ্ছিল না, তাও হয়েছে বলে, তাও চাষের চিংড়ি। চাষে চাবড়া চিংড়িও হয়, কিন্তু সেগুলো এগুলো ভেনামি। এগুলো চাবড়া চিংড়ি, খেতে কেমন শোলার মতন লাগে। ঠিক আছে, যাই হোক, খুব বেশি একটা ভালো লাগে না। ঠেকায় না পড়লে আনি না, একেবারে নিরামিষ খাওয়ার দিয়ে যা হয়েছে তাই অনেক ভালো। মাছগুলো আমি কেটে কুটে নেবো। এই মাছের না গাগুলো কেমন একটা তেলসা তেলসা, কেমন কাটার পরে হাতটা কেমন একটা আঠা আঠা টাইপের হয়ে যায়। আর ওই চিংড়ি মাছের হয় না? না, চিংড়ি মাছ কাটটা আমাদের মতো, তাহলে বুঝতে পারবা। কাট না তো জানবা কি করে। চিংড়ি মাছটা কেটে এসেছি, এবার তেলটা ঢালি, দেখি কিরকম। কি সুন্দর গন্ধ বার হচ্ছে, তেলের কালারটাও অন্যরকম, বলো? ভালো সেন্ট। মনে তো হয় ভালো হবে। আজকে সকাল দিয়ে সব কষ জাতীয় জিনিস তাই আমার কাটা হচ্ছে। আগে একবার কচুরলতি কেটেছি, হাতটা লাল হয়ে গেছিলো, ডোরে ডোরে ধুয়ে সে উঠেছে। এখন আবার কলা কাটবো, আবার হাতে একটু তেল মেখে নিলাম। রস সত্যি কলাগুলো অনেকদিন হয়ে গেছে, ভালো তো, মানে বতি হয়ে গেছে পুরো একদম। তো বতি হলে বেশি ভর্তি হলে ভালো না? না, খুব বেশি বতি হলে মানে একদম পাকার মতো হয়ে গেলে ভালো,
এত পাকার মতো হয়নি। এই দাগে দাগে কাটবো। দাগে দাগেই তো কাটতে হয়। আমার হাতে তো কষ লেগে গেছে, তুমি একটু জলের মধ্যে হলুদ দিয়ে দাও তো। দাও, আমি দিচ্ছি। আগে থেকে দিতে হবে? কলা দিয়ে গুলিয়ে নিলাম, নাও দিয়ে দিলে এবার আটাটা ছাড়িয়ে যাবে সুন্দর। আর একটা দিই কলা। দুটো হয়ে যাবে তো না? হ্যাঁ, দুটো হয়ে যাবে। হয়ে গেল কলা কাটা। আলু আর একটা দেবো। আলু, কলা, থানকুনি পাতা, চিংড়ি মাছ। হ্যাঁ, দিয়ে ঝোল। এই যে সময় এখন, মানে না গরম না ঠান্ডা, আমাদের এদিকটায় এখনো পুরোপুরি যে গরম সেরকম বলবো না, বাইরে থাকলে পাখা টাখা লাগে না। আর যাদের ঘরের মুখ দক্ষিণ দিকে ফেরানো তাদের তো এখনো পাখা চালাতে হয় না। আমাদের ঘরের মুখ পূর্ব দিকে ফেরানো, তো দক্ষিণে বাতাসটা আমাদের ওই জানলা দিয়ে যেটুকু যায়। তো ঘরের মধ্যে থাকলে খুব রোদ টোদ উঠলে তখন তো পাখা টাখা এই 2-1 দিন হতে চালাচ্ছি, রাত্রে সেরকম চালাতে হয় না। তো এই সময় না বন্ধুরা শরীরটার মধ্যে কেমন একটা ঝিম মতন লাগে। তেমন যখন রোদ ওঠে, ভীষণ রোদ একদম, মানে আবার যখন গরমকাল আসে তখন কিন্তু আবার এতটা লাগে না, সয়ে যায়। আমাদের গরমের দিনটা আবার অন্যরকম। এই সময়টা বিশেষ করে, এই যে চৈত্র মাস চলছে, চৈত্র মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেছে, এই সময়টা একদম বিচ্ছিরি লাগে। সকালে খেয়ে উঠলে ঘুম পায় না? সকালে খেয়ে উঠলে ঘুম পায়, মানে সেরকম একটা ভালো লাগে না শরীরটার মধ্যে। দিলাম চাপিয়ে, দেখি আজকে এই তেল দিয়ে রান্না করে কিরকম কি হয়। তেল তো দেওয়ার সাথে সাথেই গরম হয়ে গেছে, কড়াই যেহেতু অনেক গরম ছিল। এবার একটু লবণ দিয়ে দেবো। তেলের মধ্যে লবণ দিলে না তেলটা কম ছিটকায়। চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার কেটে রাখা আলু, কলা জল থেকে ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি। এখন আরেকটু করে লবণ দিয়ে দিচ্ছি। উনুনে রান্না করতে কিন্তু বেশ মজাই লাগে। জাল জ্বলবে আস্তে আস্তে, যখন দরকার পড়বে একটু বেশি করে কাঠ দিয়ে জোরে জাল দেবো আর বসে একটু হাওয়ায় রান্না করবো। আলু আর কলা কিন্তু খুব বেশি কষানো দরকার নেই, হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল হবে। চিংড়ি মাছের বদলে এমনি পুকুরের মাছ ঠাস দিয়ে রান্না করলেও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে, বা জিওল মাছ দিয়ে। চুনো মাছ হলে সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, পুকুরের মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ, তারপরে ওই শিঙি টিঙি এইসব মাছ দিয়ে রান্না করলেও ভালো হয়। একটু থানকুনি পাতা বাছবো এবার। থানকুনি পাতা এখন কাঁচা তো, এখন মনে হচ্ছে অনেক কয়টা, তরকারিতে দিলে সব চুপসে একটুখানি হয়ে যাবে। যে কটা এনেছি সবই দেবো, আরও কটা তুলে নিয়ে আসলে মনে হয় ভালো হতো। এই যে কাঁচকলা তরকারি, তো খয়রা মাছ দিয়ে ব্যাপক লাগে, সেরকম গন্ধ বেরোচ্ছে আমার এই থালা ফাঁকা দিয়ে, একদম বাষ্প বেরোচ্ছে গন্ধটা। তরকারি হতে থাক, এখানে আমি কচুরলতির মশলাটা বেটে নিই। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, আবার দেবো সর্ষে, সঙ্গে দেবো লবণ। লবণ আর কাঁচা লঙ্কা কেন দিলাম সেটা তো আপনারা সবাই জানেন, যাতে সর্ষেটা তেতো হয়ে না। সুন্দর গন্ধ হলো খোলার সঙ্গে সঙ্গে। এটার মধ্যে কিন্তু বন্ধুরা লঙ্কা দিইনি, তা এতে লঙ্কা দিলেও চলে না দিলেও চলে, তা আমি একটু দিয়ে দিচ্ছি এখন 2টো কাঁচা লঙ্কা। ঘরে থেকে থেকে পেকে গেছে কাঁচা লঙ্কা। যদি কারোর ঝাল লাগে সে লঙ্কাটা ডলে খেতে পারবে ভাত, আমি আমার জন্যই দিলাম। আলু, কলা সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে, খুঁটি দিয়ে নাড়াচ্ছি তো বোঝা যাচ্ছে। মাঝে মাঝে এত উল্টোপাল্টা হাওয়া থাকছে না, হয়ে গেল না হয়ে যায়নি, ফোড়ন দেবো একটু, আর একটু তেল দিয়ে দিই।
বড় বোতলে তো ঢালতে ভয় করতে, ভক ভক করে যদি ঢেলে যায়। ছোট বোতলে ঢেলে ঢেলে নিয়ে রান্না করি। তার ছোট বোতলটায় সেই আগের অন্য তেল রয়েছে, তেলের মধ্যে অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন। এবার তরকারি ঢেলে দিই। ভালো তো সব ওরে। এই যে বন্ধুরা, তরকারি নামানো হয়ে গেছে। যেহেতু দানা কলার তরকারি তো ওই জন্য কিন্তু দানা কলা একটু কষ বেশি থাকে, তরকারি কালার কিন্তু একটু অন্যরকম ঝোলে কষ হবে। হ্যাঁ, তখন একবারে নিয়ে গেলেই তো হতো। আমি বলতে যাচ্ছিলাম মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা, তখন একবারে নিয়ে গেলে হয়ে যেত। এখন আবার আইছি। কলা পাতা লাগবে। ওই পাশের কলা গাছের পাতাগুলো সব ফেটে গেছে, সব ঝড় এলো কদিন আগে, সব পাতা ফেটে গেছে। ওইখান থেকে দুটো পাতা কাটি। এই মাঝের পাতাটা তুলে নাও না, এই যে না, আরো কচি পাতা লেগে ওই যাবে। তুমি দাও না। ওরে কড়াইতে লেগে যাবে। তুমি বেশি কি রান্নিরা তো আমি নাকি? এখন ওখানে কোথায় পাবো পাতা? এই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা লম্বা পাতা হয়ে উঠেছে, ওটা কাটি নিয়ে আসো। ওই কচিটা ব্যাস চলে আসো। কলা পাতা খাওয়ার সময় এখন পাতা অনেক মূল্যবান জিনিস, হাটে গেলে আর পাবো না একটা গোটা পাতা খুঁজে। তুমি তো ফাটাবা। এটা মুছে বসিয়ে দিই। আর এ পাশে লাগবে না? পাতা ভাজার জন্য তো খুব বেশি একটা মশলা ব্যবহার হয় না, আমি দিই না। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের দেখাই সব সময়। আগে তো বেটে দিলাম রসুন আর সর্ষে আর কাঁচা লঙ্কা, আর নুনটা তো দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয় ওই জন্য। এবার ওর মধ্যে লবণ দিয়ে দেবো আরেকটু পরিমাণ মতো, যেহেতু বাটার সময়ও দিয়েছি সেই জন্য একটু বুঝে দিতে হবে। এবারে দেবো হলুদ, এইবারে ঝালের জন্য আরেকটু গুঁড়ো লঙ্কা দেবো। কাঁচা লঙ্কায় বেটে দিতাম বন্ধুরা, আমার হাতেটা সকালবেলা ফুটেছে খেজুরের কাটা, সেটারে খোঁচায় খোঁচায় বার করছি। লঙ্কা বেশি বাড়তে গেলে না ওইখানে লাগলে যদি জ্বালা করে, ওই জন্য সেইভাবে আমি আর বাটিনি। এবার দেবো তেল, কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল। এই পাতুরিতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না, কেননা কড়াইতে যখন আমরা রান্না করি তেলটা তো দেওয়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় না অনেকটা, এটা তো সেই চান্সটা নেই, যার জন্য কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। মাখানো হয়ে গেছে, এবার পাতায় সাজাই দিই। এই লতিটা সবাই ভালো খায়, সবাই, আমি যাদের যাদের বানিয়ে খাইয়েছি। টেস্টিও হয় বিরাট না, ওই জন্যই তো সবাই ভালো খায়। চিংড়ি মাছগুলো এক জায়গায় কাদা মারে গেছে সব। তবে এইসব সর্ষে বাটা দিয়ে যেসব রান্না হয় সবসময় চেষ্টা করবেন একটু কালো সর্ষে দিয়ে বানানোর। কালো সর্ষেটায় কিন্তু ঝাঁঝ বেশি থাকে, যার কারণে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে দিই, তাহলে লতিটা একটু সেদ্ধ হবে। পাতাগুলোর মধ্যে কাছিয়ে দিতে হবে। এবার অল্প অল্প আছে। কত সময় হয়ে গেল তো? আধা ঘন্টা হয়ে গেছে না? না, আধা ঘন্টা হয়নি। এবার উল্টাবো। এই লতির কিন্তু এক পাশ হয়ে গেছে, এইবার পাতা দিয়ে এই পাশ উল্টে দেবো। থাক ওরকম থাক, ঢাকি না। ব্যাস, এইবার আবার একটু জাল দিই হালকা করে। এখন কত সময় লাগবে এটা? বেশি সময় লাগবে না, সেদ্ধ তো হয়েই এসেছে। একটু হালকা জল জল রয়েছে, ওটা টেনে গেলেই কমপ্লিট। আমি একটু মাঠের দিক যাব। যাও। জল চলছে মাঠে। আজকে ভিডিও করতে করতে 3-4 বার মাঠে গেছে, খালি ওই জল চালানো রয়েছে। একবার যায় আল কাটে, একবার বন্ধ করে। গরমের ধান চাষ করা সত্যি বন্ধুরা বিশাল খাটনির। হয়ে গেছে বন্ধুরা পাতুরি, এই যে নামিয়ে নিয়েছি থালায়। এবার ঢেকে রাখি, মাঠ দিয়ে আসলে খাওয়া দাওয়া হবে। দারুণ তরকারি, যেরকম টেস্টি সেরকম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু টেস্ট অসাধারণ। আমার তো বিশাল ভালো লাগছে। তুই নিলি না, খালি লতি দিয়ে খাচ্ছিস। লতি পছন্দ বলে আর কলা তরকারি খাবেই না। বিশাল মতন পাতায় ভাজা একদম বিরাট। ভালো জিনিসটা খেলি না, যেটা ঝাল নেই। হ্যাঁ, আর ওটা নিয়ে শুধু জল খাচ্ছিস, এইবার কিছু বলার নেই আমার। কত রকম অপশন।
এখন খাবো, রাত্রের জন্য আবার আমার জন্য একটু বেশি করে রেখে দেবা। ভাত দিয়ে খাচ্ছে, আবার একটু বলে শুধু একটু খেয়ে দেখি কিরম লাগে। কি সুন্দর ছাড়িয়ে যায় এগুলো। না তুমি যদি যেরকম পরিণত না হয় তাহলে ছাড়াই না কিন্তু। তুমি যেরকম বলছিলে না যে জমের পাকা পাকা হয়েছে, সেরকম হয়নি। পাকা পাকা হলে না রান্না করার পরে এই ভেতরগুলো কেমন আমি কখন বললাম? তুমি তো বললে কাটার সময়। কেন তুমি যখন কেটে আনলে বললে না হ্যাঁ, বেশি ভর্তি হয়ে গেছে। ফুলে উঠেছিল তো, ওই জন্যই ভাবছিলাম। দানা কলা ওই জন্য। গরমের দিন এসে গেছে, এরকম হালকা পাতলা খাবার কিন্তু বিশাল ভালো। শুধুই কলা দেবো নাকি? শুধুই কলা, আলু তো না, আর একটা দাও। থাক। অনেকদিন পরে খাচ্ছি, একটু বেশি করে খাই। ভালো লাগছে, হ্যাঁ অনেকদিন বাদে খাচ্ছি তো, টেস্ট লাগছে বিরাট। ঝোলটা একটু ওরকম ফেটে ফেটে যাওয়ার মতো দেখায়, ওটা কলার আঠার জন্য। কোনো ব্যাপার নেই। অল্প করে তো, বেশি লাগবে না। এইবার সর্ষের তেলের কোয়ালিটিটা বোঝা যাচ্ছে এই তরকারিতে। মানে সে ভালো। উগ্র গন্ধ নেই না বলো? না, ঝাঁজ না, কত কিন্তু ভালো। ওগুলো তো আর্টিফিশিয়াল ঝাঁজ, যার জন্য ভালো লাগে না। এই যে আজকে দুটো কিন্তু অসাধারণ তরকারি দিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরবেলায়। তো যে দুটো রান্না করলাম সবই কিন্তু বেশিরভাগটাই আমাদের বাড়ির জিনিসপত্রই রান্না করেছি, আর বেশিরভাগ সময়ই আমরা বাড়ির জিনিসপত্র দিয়ে রান্না বান্না করে থাকি। কেনা সবজিও থাকে খুব কম, বেশিরভাগ কিন্তু আমরা বাড়িটা দিয়ে রান্না বান্না করি। তো এরকম সম্পূর্ণভাবে গ্রামীণ পদ্ধতিতে গ্রামের থেকে জিনিসপত্র নিয়ে রান্না বান্না আপনাদের কেমন লাগে আমাদের কিন্তু জানাবেন। আর আজকের রান্না দুটো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন কমেন্ট করে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটিকে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।